আসসালামু আলাইকুম। নিশ্চয় আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের সর্বশেষ ক্লাস। আম আমাদের আজকে এই ক্লাসের মাধ্যমে আ যতগুলো মেনু বার রয়েছে, সেই মেনু বারের অপশনগুলো আজকে শেষ হয়ে যাবে এবং আগামী কয়েকটা ক্লাস থেকেই আমরা কয়েকটা কাজ দেখব। সেটা হচ্ছে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এই যে টুলস গুলো কাজ শিখলাম বা দেখালাম, এই টুলস গুলো নিয়ে কিভাবে আপনারা আম লোকাল ক্লায়েন্ট থেকে শুরু করে অনলাইনে যদি কাজ করতে চান, সেগুলো কিভাবে কাজ করবেন আমরা আগামী ক্লাস থেকে কয়েকটা ক্লাসে দেখানোর চেষ্টা করব। তো আজকে যেই ক্লাসটা দেখানো হবে সেটা হচ্ছে আ মেইলিং এবং রিভিউ যে মেনু রয়েছে এই ২ টা মেনু নিয়েই আমরা আলোচনা করব। তো এখানে আমাদের এই ২ টা মেনুতে তেমন কিছু নাই। তারপরও যেটুকু প্রয়োজন সেটুকু আমরা দেখাই। তো এখান থেকে দেখুন মেইলিং এ তেমন কিছু নাই। এখানে আমরা আর আলোচনা করলাম না। আর রিভিউতে যেটুকু আছে সেটা হচ্ছে এই যে স্পেলিং অ্যান্ড গ্রামার এটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো এজন্য আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে আসি। যেকোনো একটা প্যারা নিয়ে আসি। তো এখান থেকে আরএনডি রেন্ট আ হ্যাঁ, বলেন ফাতিমা আপু, আপনি কিছু বলছিলেন মনে হয়। কিছু বলছিলেন কি? ওকে। তো যাই হোক এখানে দেখুন যে আমাদের এখানে কিছু প্যারাগ্রাফে লিখা আছে। তো এখান থেকে যখন কোনো সেন্টেন্স বা কোনো কিছু ভুল থাকে তখন কিন্তু আপনার এখানে রেড কালার দেখায়। দেখুন এখানে ভিডিও বানানটা আমি ভুল করে দিচ্ছি। ভুল করলেই এই যে দেখবেন যে কোনো সেন্টেন্স যদি ভুল থাকে বা ভুলভাবে টাইপ করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের এখানে কিন্তু যে কম্পিউটারে যে ডিকশনারি থাকে অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড যে ডিকশনারি থাকে সেইখানে কিন্তু ওখানে রেড সিগন্যাল দেখাবে যে এইটা এই সেন্টেন্সটা বা এই ওয়ার্ডটা ভুল। তো এখান থেকে আমাদের এখান থেকে যে যদি চেক করতে চাই যে প্যারাগ্রাফের মধ্যে কোনগুলো ভুল আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি ২ ভাবে করতে পারি। সেটা হচ্ছে এই লিখাটার উপরে ডান বাটন ক্লিক করতে হবে। ডান বাটন ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে এখান থেকে যতগুলো মানে এইটার আলোকে যেটুকু ভুল থাকবে সেটা কিন্তু উপরে আপনাকে এখানে সাজেশন করবে, হ্যাঁ? যেখানে দেখাবে যে এই জিনিসটা হতে পারে। তো এই এখানে যখন আমরা ডান বাটন ক্লিক করি যেখানে দেখুন ভিডিওতে ক্লিক করলে ওই ওটাও ঠিক হয়ে যাচ্ছে। এছাড়াও আরেকটা হচ্ছে যে এই যে এখানে দেখবেন যে আমাদের যে মেনু বার রয়েছে অর্থাৎ যে রিভিউ যে মেনু বার রয়েছে এই রিভিউর মেনু বারের যে অপশন থেকে এখান থেকে আমরা জাস্ট এখান থেকে লিখা আছে স্পেলিং গ্রামার। এই স্প্রিং গ্রামারে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে দেখবেন যে এখানে আ মাইক্রোসফট ওয়ার্ডের যে নতুন ভার্সন রয়েছে সেই নতুন ভার্সনে বাম দিকে দেখা যায়। আর না ডান দিকে দেখা যায়। আর পুরনো ভার্সনে জাস্ট এই ডায়ালগ বক্সটা হয়তো মাঝে কোনো এক অংশে দেখাবে। এই তো। তো এখান থেকে দেখুন যে এখানে এই যে দেখুন যে আপনাকে এখানে দেখাচ্ছে পরামর্শ দিচ্ছে যে কি সেন্টেন্সটা হতে পারে। এখানে লেখা আছে দেখুন ভিডিও তো যেখানে আপনি মনে করবেন যে এই যে বানানটা সঠিক মনে হচ্ছে, তো এটা থেকে জাস্ট ক্লিক করলেই অটোমেটিক দেখবেন যে এই বানানটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে এবং এখানে লিখা আছে চেঞ্জ। চেঞ্জ এ ক্লিক করলে দেখবেন যে বানানটা ঠিক হয়ে গেছে এবং যখন আপনার পুরা প্যারাগ্রাফে বা পুরা পেজে যদি আপনার আর কোনো ভুল না থাকে তাহলে কিন্তু এইরকম একটা মেসেজ দিবে যে গ্রামার কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ? এই যে এখানে গ্রামার চেক কমপ্লিট অর্থাৎ সব বানানগুলো ঠিক মানে ঠিক হয়ে গেছে, হ্যাঁ? আর কিন্তু আ এটা হচ্ছে আ বাংলার ক্ষেত্রে না ইংলিশের ক্ষেত্রে খুব সহজেই আমাদের এখানে দেখা যায় যে এটা ভুল হলে সংশোধন করার একটা সুযোগ দেয়। কিন্তু বাংলা লেখার ক্ষেত্রে এটা হয় না। কারণ বাংলা এখনো ডিকশনারি সেরকমভাবে বের হয়নি। যার কারণে হচ্ছে যে এই বাংলাগুলো সংশোধন করতে পারে না। হ্যাঁ? তো যখন আপনি বাংলা কোনো টাইপ করবেন দেখবেন যে সবগুলোতেই নিচে রেড কালার দেখাবে। তো রেড কালার দেখালে কোনো চিন্তার বিষয় নয়। আপনি যখন কন্ট্রোল পি প্রেস করবেন বা প্রিন্ট দিবেন তখন কিন্তু এটা নিচে রেড কালার থাকবে না। যেমন দেখুন আমি এখানে বানানটা আবারও ভুল করছি। কিছু বানান এখান থেকে ভুল করছি। ওকে। এই যে দেখুন কিছু বানান ভুল করার কারণে এইখানে আমাদের এখানে দেখাচ্ছে যে নিচে রেড কালার দেখাচ্ছে। যেমন হচ্ছে যে এখানে দেখুন প্রফেশনালি এটা একটু ভুল দেখাচ্ছে, এখানে একটু ভুল দেখাচ্ছে। এখন আপনি যদি কন্ট্রোল পি
প্রিন্ট করেন অর্থাৎ যে পেজটা আছে এটা যদি প্রিন্ট করেন সেক্ষেত্রে কিন্তু নিচে যে রেড সিগন্যাল দিচ্ছে সেটা কিন্তু দেখাবে না। এখন দেখুন যে কন্ট্রোল পি প্রেস করলাম। কন্ট্রোল পি প্রেস করার পর এই যে দেখুন আমাদের যে প্যারাগ্রাফটা পেজটা দেখাচ্ছে এই পেজের কোনো কিন্তু নিচে রেড কালার দেখাচ্ছে না। এই যে দেখুন কোনো পেজে রেড কালার দেখাচ্ছে না। অর্থাৎ প্রিন্ট করার সময় কিন্তু ডিকশনারিতে যে সংকেত দিচ্ছে সেইটা কিন্তু প্রিন্টে দেখাবে না। শুধুমাত্র এখানে আপনাকে ডিকশনারিতে চেক করে দেখাবে যে এই বানানটা ভুল। এখান থেকে এই রেড কালারের ক্ষেত্রে আরেকটা হয় সেটা হচ্ছে এখানে দেখুন যে যেমন এখানে লেখা আছে পাওয়ারফুল। এই পাওয়ারফুল ওয়ে এই ২ টা যে সেন্টেন্স রয়েছে এই ২ টা সেন্টেন্সের মধ্যে আমরা তো নরমালি জানি এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সের দূরত্বর জন্য জাস্ট একটা ফাঁকা দিতে হয়, স্পেস দিতে হয়। তো কোনো কারণে যদি আপনার এখানে দেখা যাচ্ছে ২ বার বা ৩ বার স্পেস হয়ে যায়, তো অনেক সময় কিন্তু এখানে দেখবেন আপনাকে সংকেত দিবে। এই যে সংকেত দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে নীল কালার একটা হয়ে গেছে। তাহলে এরকম যদি কালার দেখতে পান তাহলে বুঝতে হবে যে আপনার যে সেন্টেন্স গুলো রয়েছে সেই সেন্টেন্সের এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সের যে দূরত্ব সেটার মধ্যে একটা এক্সট্রা একটা স্পেস বেশি হয়ে গেছে। যেমন দেখুন আমি একটু জুম করে দিই, আবারও জুম করি। এই যে দেখুন আমার এখানে জুম করলাম। এখানে দেখুন যে এই যে এখানে রেড কালার দেখাচ্ছে মানে বানানটা ভুল। আর এখানে এই যে নীল কালার দেখাচ্ছে বানানো হচ্ছে যে এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সের যে গ্যাপটা ওই যে এখানে যে গ্যাপটা রয়েছে নরমালি যে একটা স্পেস থাকে সেটা কিন্তু ২ টা বা ২ এর অধিক স্পেস দেওয়া আছে। সেক্ষেত্রে কিন্তু এরকম যদি থাকে তাহলে দেখবেন যে এখানে নীল কালার দেখাবে। তো এটা হচ্ছে চিনার উপায়। যেমন হচ্ছে আমি নিচে দেখুন লিখা আছে যে ফর দ্য ভিডিও এখানে আমি এখানে আরো একটু স্পেস দিচ্ছি। স্পেস দেওয়ার পর যখনই আমি অন্য জায়গাতে ক্লিক করলাম দেখবেন যে এখানে আমার নীল কালার দেখাচ্ছে অর্থাৎ এখানে সিগন্যাল দিচ্ছে। কিন্তু এখানে যদি আমি এখানে মুছে দিই দেখবেন যে এই যে দেখুন এখন কিন্তু ঠিক হয়ে গেছে। তো এইভাবে আপনার ডকুমেন্টে বা ইয়াতে যদি এরকম বেশি স্পেস থেকে যায় বা আপনার ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু এটা সংশোধন করতে পারবেন। আরেকটা হচ্ছে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে এখানে যে এই যে দেখুন যে ভিডিও বানানটা যেমন হচ্ছে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বা কোনো যখন ডকুমেন্টে লিখব লিখার সময় দেখবেন যে কোনো নামের ক্ষেত্রে কিন্তু বানানগুলো সচরাচর ভুলই দেখায়। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিছু যদি মনে করেন যে আমি এখানে আমার নাম লিখলাম। ধরেন এখানে আমার নাম লিখলাম। এই নামটা নরমালি এই যে দেখুন রেড কালার দেখাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের যদি মনে করি যে আমার এই রেড কালার দেখাচ্ছে বারবার, এটা আমি রেড কালার দেখাতে চাচ্ছি না। হ্যাঁ? বা বানানটা সঠিক আছে তারপরেও যাতে সংকেত না দেয়। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এই বানানটা যেটা রয়েছে সেই বানানটা আপনি আপনার যে কম্পিউটারে যে ডিকশনারি থাকে সেই ডিকশনারিতে আপনি এটা সেভ করতে পারেন। তো সেভ করার জন্য জাস্ট কি করবেন? এখানে ডান বাটন ক্লিক করতে হবে। ডান বাটন যখন ক্লিক করবেন দেখবেন যে এইরকম একটি ডায়ালগ বক্স আসবে। অর্থাৎ এই যে দেখুন এখানে ডায়ালগ বক্স আসছে। তো নরমালি আমি যে এই যে নামটা ট্যাপ করেছি আমাকে কিন্তু ডিকশনারিতে এখানে সাজেশন দিচ্ছে যে কি হতে পারে। হ্যাঁ? তো আপনার যদি জানা থাকে বা আপনি যদি আ মনে করেন যে হ্যাঁ, এটাও হতে পারে সেক্ষেত্রে আপনি ডিকশনারির এখান থেকে যেটা সাজেশন দিচ্ছে সেখান থেকে নিতে পারেন। আর যদি মনে করেন যে না এই বানানটি কোন ডিকশনারিতে নাই আমি এড করতে চাচ্ছি, কম্পিউটার যে ডিকশনারি আছে সেটাতে এড করতে চাচ্ছি সেক্ষেত্রে এই যে এখানে লেখা আছে দেখেন যে এড টু ডিকশনারি এই যে ডিকশনারিতে আছে মানে এই আ নামটা আপনি ডিকশনারিতে এড করতে পারেন। তো এখান থেকে আমি আবারও ডান বাটন ক্লিক করে যখন এড টু ডিকশনারিতে ক্লিক করব, ক্লিক করার সাথে, সাথে দেখুন যে এটা কম্পিউটার যে ডিকশনারি আছে সেটা কিন্তু এড হয়ে গেছে এবং এড হওয়ার কারণে আমার দেখুন যে আমি যদি এটাকে আবারও লিখি, কোনো এক জায়গাতে যদি নামটা লিখি তাহলে দেখবেন যে আমার এখানে আর ভুল দেখাবে না। অর্থাৎ কোনো সিগন্যাল দেখাবে না। হুম? এই যে এখানে সিগন্যাল দেখানো অর্থাৎ যেই পদ্ধতিতে আমি লিখবো সেই পদ্ধতিতেই আপনাকে লিখতে হবে। তাহলে কিন্তু ওই দেখুন যে আর আ মানে সিগন্যাল দিবে না। যেমন আমি যদি আ ডিজাইনটা চেঞ্জ করি দেখুন যে আমি ডিজাইনটা চেঞ্জ করছি দেখুন ঠিকই এখানে রেড সিগন্যাল দিচ্ছে। কিন্তু আমি এটা কিন্তু রেড সিগন্যাল দিচ্ছে না। কিসের জন্য? কারণ আমার এই যে লিখার যে স্টাইলটা দিয়েছি ক্যাপিটাল আর স্মল লেটার অনুযায়ী এবং ওটাকে যে এড করেছি সেজন্য কিন্তু এখানে রেড কালার দিচ্ছে না। কিন্তু এখানে হচ্ছে যে এটাকে এড করা নাই সেজন্য এখানে রেড সিগন্যাল দিচ্ছে। তো এইভাবে আপনি আপনার কম্পিউটার যে ডিকশনারিতে আছে সেই ডিকশনারিতে আপনি আ কিছু সেন্টেন্স বা ওয়ার্ড গুলো আপনি এড করতে পারেন। তবে এখানে সবগুলো কিন্তু এড করা যাবে না। কারণ এড যদি করা করা করতে করেন তাহলে দেখা যাচ্ছে যে কম্পিউটারে যে এক ধরনের মেমোরি আছে যেখানে আপনার যে ডিকশনারির ফাইলগুলো থাকে সেই
ফাইলগুলো অনেক সময় ফুল যদি হয়ে যায়, ডিকশনারিটা ফুল যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্টে যতই ভুল থাকুক তখন কিন্তু আপনাকে এটা চেকিং করে দিবে না যে এই ডকুমেন্টের মধ্যে এই সেন্টেন্সটা ভুল আছে। তো অবশ্যই যদি কোনো ওয়ার্ড বা সেন্টেন্স যদি খুবই প্রয়োজন হয় যে এটাকে আমি এড করে রাখবো, হ্যাঁ? সেক্ষেত্রে আপনি এড করতে পারেন, বা ওইটা বারবার ভুল দেখাচ্ছে কিন্তু আপনি সিওর যে এই সেন্টেন্সটা বা ওয়ার্ডটা সঠিক, সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা এড করতে পারেন। তবে আহ, কারণবশত আপনি এগুলো এড করবেন না, কারণ এড বেশি করতে গিয়েই দেখা যাচ্ছে যে আপনার ডিকশনারি ফুল হয়ে যাবে এবং আপনি তখন যে ডকুমেন্টে চেক করলেও এটা কিন্তু আর চেকিং হবে না। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়াও কিবোর্ড থেকে যদি F7 বাটন যদি প্রেস করেন তাহলে কিন্তু এই যে দেখুন যে আমাদের যে স্পেলিং গ্রামার চেকার যে রয়েছে সেটাও কিন্তু আসবে। আপনি এই ৩ টা পদ্ধতিতে এই চেকিং করতে পারবেন এইটা। আর তারপর হচ্ছে যে এখানে দেখবেন যে এই যে এখানে যে আমি এখানে ওয়ার্ড লিখলাম, এই ওয়ার্ড লিখার পর এখানে দেখা যাচ্ছে আমার কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো আ ডকুমেন্টে তথ্যগুলো আছে, এগুলো যদি দেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই রিভিউ এ গিয়ে এই যে ওয়ার্ড কাউন্ট যে অপশন রয়েছে এই ওয়ার্ড কাউন্ট এ ক্লিক করবেন। এই যে দেখুন এখানে দেখতে পাবেন। অর্থাৎ এই যে দেখুন ওয়ার্ড কাউন্ট এ ক্লিক করার সাথে এই ওয়ার্ড কাউন্টটা এখানে দেখাচ্ছে। অর্থাৎ এখান থেকে এই যে দেখুন আপনার ডকুমেন্টে কতটি পেজ, কতটি ওয়ার্ড, তারপর হচ্ছে কতটি ক্যারেক্টার, হ্যাঁ? এই স্পেস সহকারে কতটি, তারপর হচ্ছে প্যারাগ্রাফ কতগুলো আছে, লাইন কতগুলো আছে, যাবতীয় তথ্য এই ওয়ার্ড কাউন্টে আপনি দেখতে পাবেন। এখন যেটা আমাদের নরমালি থাকে বিভিন্ন চাকরিতে বলেন, সার্কুলারে বলেন বা প্রয়োজন যেগুলো হয় যে বাংলাতে মিনিটে আ আ টাইপ করতে হবে ২০ টা, ইংরেজিতে মিনিটে টাইপ করতে হবে ২০ টা। কিছু সার্কুলার বেশি বলে যে আ আ মানে বেশি টাইপ করতে হবে। একেকজনের একেক আম মানে চাহিদা আরকি। সে অনুযায়ী আ ক্যান্ডিডেটের টাইপের গতি নিয়ে থাকে। তবে নরমালি বেশিরভাগই বাংলা আর ইংরেজি ২০ টা করে টাইপ করে থাকে। তো এখানে দেখুন যে আমার ধরেন আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করলেন, এটা যদি আপনি দেখতে চান যে কত মিনিট ধরে আপনি টাইপ করেছেন, সেগুলো যদি দেখতে চান সেক্ষেত্রে আপনি এভাবে ট্যাপের গতিটা বে বা বাড়াতে পারেন যে শুরু করলেন, আপনার ঘড়িটা দেখে নিবেন যে আপনি কতটা প থেকে শুরু করছেন এবং শুরু করার সাথেই আপনি টাইপ করবেন এবং টাইপ করা যখন হয়ে যাবে ৫ মিনিট পর ১০ মিনিট পর তখন আপনি দেখবেন যে আপনার কতগুলো ওয়ার্ড হয়েছে। এখন দেখা যাচ্ছে এখানে ওয়ার্ড হয়েছে মনে করেন ১৩৭ টা। সেক্ষেত্রে আপনি কিভাবে বের করবেন? এখান থেকে ১৩৭ লিখবেন, ভাগ দেবেন। আপনি যত মিনিটে লিখেছেন। মনে করেন যে এখানে ৫ মিনিটে লিখেছেন। জাস্ট ভাগ দিয়ে ৫ দিবেন। দিয়ে আপনার কি করবেন? এখানে সমান চাপ দিবেন। তাহলে চলে আসবে যে আপনি মিনিটে কত ওয়ার্ড টাইপ করেছেন। তো এইভাবেও কিন্তু আপনি দেখতে পারবেন যে খুব সহজেই যে আপনি মিনিটে কত ওয়ার্ড আপনি টাইপ করেছেন। তো এইভাবে আমাদের আ টাইপের করা যায় আরকি যে কিভাবে আপনি টাইপ করবেন। ওকে। তো এইটা হচ্ছে এটা। তারপর হচ্ছে এখানে লেখা আছে যে Microsoft Word এর আ আরেকটা যেটা কাজ আছে যে Microsoft Word এর এটাকে আমরা যদি মনে করি যে এটা ট্রান্সলেট করব, অর্থাৎ ইংরেজি থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করব, সেক্ষেত্রে Microsoft Word থেকেই করতে পারেন। তবে এটা সব ক্ষেত্রে হয় না। কারণ হচ্ছে যে Microsoft Word এর এখানে ক্লিক করলে তাদের সার্ভার থেকে কানেক্ট হয় না অনেক সময়, বা আপনাদের নাও হতে পারে। যেমন এখানে লেখেন ট্রান্সলেট লিখা আছে। এই ট্রান্সলেট এ যখন ক্লিক করা হবে, এই যে দেখুন এখানে ট্রান্সলেট ৩ টা অপশন রয়েছে। হ্যাঁ? ৩ টি অপশন রয়েছে। এই ৩ টি অপশন থেকে আপনি ট্রান্সলেট করতে পারেন। যেমন লিখা আছে ট্রান্সলেট ডকুমেন্ট বা ট্রান্সলেট সিলেকশন, এই যে এখানে লিখা আছে। তো আমি এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমাকে দেখাচ্ছে যে আপনি ট্রান্সলেট কি করবেন? হ্যাঁ? তো এখান থেকে কোথায় থেকে কোথায় ট্রান্সলেট করবেন? এই যে এখানে দেখাবে যে আপনি ইংলিশ থেকে অ্যারাবিক ট্রান্সলেট করবেন না কোথায় ট্রান্সলেট করবেন। অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন এখান থেকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখি যে কোনটাতে করতে চাই। ওকে, ধরেন হিন্দি দিলাম। ওকে। এবার যদি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করলেই এখানে দেখেন এইটা সার্ভারের সাথে কানেকশন হচ্ছে না। যদি হতো অবশ্যই কিন্তু সাইডে কিন্তু দেখাতো, হ্যাঁ? যে ট্রান্সলেটটা কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন খুব সহজেই, এই যে দেখুন এটা কিন্তু এই যে ট্রান্সলেট হয়ে গেছে। হ্যাঁ? এই যে যেহেতু আমি আ বা হিন্দি করেছি সেজন্য এখানে হিন্দি হয়ে গেছে। আবারও যদি এখানে দেখাই ট্রান্সলেট এ ক্লিক করলাম। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডোন্ট সেন্ড এ ক্লিক মানে এখানে আমি যেহেতু এটা সেন্ড করে দিয়েছি সেজন্য আসছে না। আর যদি এখানে আমি সিলেক্ট করি যে এই যে এইটুকু আমি ট্রান্সলেট করব, সেক্ষেত্রে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর
ক্লিক করলে এই যে এখান থেকে যে ট্রান্সলেট অপশন আছে সেটা দেখতে পাবেন। তো একই পদ্ধতিতে এখানে একটু সার্চ হচ্ছে বা তাদের কানেকশন হতে একটু সময় লাগে। এই যে দেখুন একটু সময় লাগছে। হ্যাঁ ভাইজান, কিছু বলছিলেন, আপনি বলতে পারেন। জি ভাই, মানে বলতে চাচ্ছিলাম যে ট্রান্সলেট যেটা হয় আর কি, ইংলিশ থেকে বাংলা বা আদার্স ল্যাঙ্গুয়েজ, এটা কি এক্সাক্ট মানে যেরকম বাংলা আসলে হয় এরকম হয়, নাকি উল্টা পাল্টা না, ঘটনা কিছু হয় জানতে চাই। একবারে যে 100% সেটা হয় না। প্রায় মনে করেন যে ৬০-৭০% এগ্রি হয়ে হয়। হ্যাঁ? একবারে যে 100% হবে সেটা না। হুম, তবে যেটুকু হয় আপনার বুঝার ক্ষেত্রে বা আপনার এর ক্ষেত্রে কিন্তু অনেক হেল্পফুল আরকি হবে। হ্যাঁ? তো এটা অনেক, অনেক ভালো আরকি। হুম, তো এখান থেকে দেখুন যে এখান থেকে ট্রান্সলেট যেটা করা হচ্ছে কিন্তু প্রপারলি ভাবে হচ্ছে না। তো সবচাইতে যেটা ভালো হচ্ছে যে আপনি Microsoft এর যে ডকুমেন্ট গুলো আছে সেই ডকুমেন্টের কপি করবেন। কপি করার পর আপনি যেকোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে গিয়ে এখানে Google এ যাবেন। হ্যাঁ? Google এ গিয়ে এখান থেকে লিখবেন যে Google Translate নামে আমাদের যে সার্ভিস আছে, অর্থাৎ Google Translate এর যে সার্ভিস আছে, সেই সার্ভিস থেকেই আপনি ট্রান্সলেট করতে পারেন খুব সহজেই। যেমন দেখুন যে এখানে আমরা যখন Google এ যাবো, Google এ যাওয়ার পর এই যে কয়েকটা ডট চিহ্ন রয়েছে, এই ডটে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে Google এর যতগুলো সার্ভিস আছে, হ্যাঁ? সব কিন্তু এই সার্ভিস কিন্তু এখানে দেখায়। এই যে এখানে দেখুন যে Google এর যতগুলো সার্ভিস আছে, অনেকগুলো সার্ভিস আছে, হ্যাঁ? যেমন Google অ্যাকাউন্ট, তারপরে সার্চ, বিজনিস, ম্যাপ, আ জিমি, তারপরে হচ্ছে নিউজ, অনেকগুলো আছে, হ্যাঁ? যতগুলো Google এর সার্ভিস আছে সব কিন্তু এখানে দেখা যায়। যেহেতু আমরা কি করব, ট্রান্সলেট করব, সেজন্য এখান থেকে এই যে দেখুন যে এখানে ট্রান্সলেট অপশন আছে। এই ট্রান্সলেটে যখন ক্লিক করা হবে, এই ট্রান্সলেটে ক্লিক করার সাথে সাথেই এই যে Google যে ট্রান্সলেট সেটা কিন্তু চলে আসবে। আসার পর আপনি যে মানে সেন্টেন্স গুলো আ নিয়ে এসছেন বা এই যে প্যারাগ্রাফে যে ইগুলো নিয়ে এসছেন এটাকে কপি করলাম। কপি করার পর এখান থেকে আপনারা ২ টা অংশ পাবেন। আমরা যেহেতু জানি তারপরেও আমি একটু দেখিয়ে দিই। এখান থেকে এই যে দেখুন একটা এখান থেকে লিখা আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ? এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এটা একটা ল্যাঙ্গুয়েজ থেকে আপনি যেকোনো ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারেন। আর এখানে ক্লিক করলে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা নিবেন সেটা করতে পারেন। যেমন আমি এখানে ইংলিশটা নিয়েছি। এই যে দেখুন ইংলিশটা পেস্ট করে দিলাম। হ্যাঁ? এই যে এখানে নরমালি এই যে ইংলিশটায় ক্লিক করলাম, অটোমেটিক চলে আসলো। এখন ইংলিশ থেকে আপনি কি পরিবর্তন করবেন? জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার অনেকগুলো কিন্তু এই যে দেখুন সারা পৃথিবীতে যতগুলো ভাষা রয়েছে, হ্যাঁ? অনেকগুলো ভাষা এখানে বা ল্যাঙ্গুয়েজ গুলো চলে আসছে। আপনি যেটা নিতে চাচ্ছেন, ধরেন বাংলা নিলাম। এই যে বাঙালিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই এই যে দেখুন বাংলা কিন্তু এখানে চলে এসছে। আবার ওইখানে বাঙালিতে ক্লিক করি। এই যে, এই যে দেখুন যে বাংলাতে চলে এসছে। তো এটা কিন্তু খুবই মানে হেল্পফুল। এখন এইখান থেকে যেটা বললেন যে বাংলা কি 100% হয়? না, 100% হবে না। কিন্তু যেটুকু আপনাকে ট্রান্সলেট করে দিবে, আপনার বুঝার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে অনেক, অনেক কিন্তু হেল্পফুল হবে, হ্যাঁ? আ খুবই সুন্দর। আর এখান থেকে এই যে এখানে দেখবেন আপনি যদি ভয়েসে ক্লিক করেন, ভিডিও তাহলে এইখানে আপনাকে পড়েও শোনাবে, ভিডিও হ্যাঁ? এই আপনার যে দেখুন, বক্তব্য প্রমাণ করার এই যে জন্য দেখুন। একটি এই যে দেখুন খুব সুন্দরভাবে এখানে পড়েও শোনাচ্ছে। তো এইখান থেকে খুবই করা যায়। তারপর হচ্ছে আম আরো আছে, আপনি যদি মনে করেন যে আ কোনো কিছু বুঝতে পারছেন না, জাস্ট আপনি এইটুকু নিয়ে আপনি যদি তাকে বলেন যে এইটুকু বিস্তারিত বলে দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একবারে সুন্দরভাবে আরো ভেঙে, ভেঙে বলে দিবে। তো এটা খুব সহজেই এগুলো কাজ করা যায় আরকি। তো আমাদের এই আ মাইক্রোসফট ওয়ার্ডের এটাই হচ্ছে মূলত সর্বশেষ আ গুরুত্বপূর্ণ টুলস। এই টুলসের এইটুকুই হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। তো আজকে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একেবারে আ